দেখ এখানে কী বলছে, রোজভেল্ট তো হচ্ছে টুয়ার্ডস দ্য এন্ড অফ হিস লাইফ, ঠিক আছে। রোজভেল্ট টুয়ার্ডস দ্য এন্ড অফ হিস লাইফ তো হচ্ছে সিমড কন্টেন্টস টু মেক হেস্ট স্লোলি, ঠিক আছে। রোজভেল্ট তো হচ্ছে টুয়ার্ডস দ্য এন্ড অফ হিস লাইফ। দেখ প্রথমত একবারে পড়ার চেষ্টা করবি, বারবার পড়বি না, এটা হচ্ছে তোর সব থেকে বড়ো মিস্টেক। প্রথমত রোজভেল্ট টুয়ার্ডস, ঠিক আছে, এন্ড অফ লাইফ এটুকুনি ঠিক আছে। সিমড মানে এটা ভাব নিয়েছে, ঠিক আছে। কন্টেন্টস, এবার সিমড কন্টেন্টস কেন হবে? অফিস লাইফ সিমড, এখানে সিমড আছে, অফিস লাইফ সিমড কন্টেন্টস মানে গড়বড় কোনো কিছু একটা আছে, এই জায়গাটায় গড়বড় আছে, ঠিক আছে। আচ্ছা এখানে বলেছে চুজ দ্যাট ইজ গ্রামাটিক্যালি কনস্টিটিউশনালি কারেক্ট অ্যান্ড মিনিংফুল। দ্য এম্পারার হ্যাড অলরেডি রিসিভড, এটুকুনি ঠিক আছে। সফট ক্লোথ, ঠিক আছে, এটা মেড অফ ক্যামেল হেয়ার্স। আচ্ছা ব্রোসেটস, তারপর হচ্ছে আর কি দেওয়া আছে, ব্রোসেটস দেওয়া আছে, তারপর হচ্ছে স্যাবেল ফার্স, জেড গার্ডেলস, 50 ক্যামেলস অ্যান্ড 1000 পনিস অ্যাজ আর ব্রাইড প্রাইস। এবার 1000-এর পরে 1000 অফ পনিস হওয়া উচিত, আই থিঙ্ক এখানে কোনো একটা গড়বড় আছে, এটাতেও গড়বড় বোঝা যাচ্ছে, এটাও গড়বড় আছে। শি ওয়েন্ট টু দ্য গ্রেট পেন, এটা কেমন কথা? আচ্ছা পাওয়া যাক, টু সি দ্যাট অল হার গেস্ট ওয়ার প্রোভাইডেড উইথ হোয়াট এভার দে নিডেড। এতটা তো ঠিক লাগছে, এখানে একটু গড়বড় লাগছে যে শি ওয়েন্ট টু দ্য গ্রেট পেন বা শি ওয়েন্ট টু ওয়াজ গ্রেট পেন লিখতে পারতো, টু সি দ্যাট অল হার গেস্ট ওয়ার প্রোভাইডেড উইথ হোয়াট এভার দে নিডেড। এটা কিছুটা মনে হচ্ছে, এটা 99% সঠিক মনে হচ্ছে, এগুলো তো সঠিক, এটা মতো মনেই হচ্ছে না, এটাও মনে হচ্ছে না। বাকি ইন কেস অফ দ্য জিনুয়া পিক, দ্য নাম্বার অফ অফস্প্রিং ভ্যারিস বিটুইন 2 and 5, এটা ঠিক মনে হচ্ছে। ইন কেস অফ জিনুয়া পিক দ্য নাম্বার অফ অফস্প্রিং, এবার নাম্বার এখানে দিয়েছে, দ্য নাম্বার অফ অফস্প্রিং, এখানে দিয়েছে দ্য নাম্বার অফ অফস্প্রিং ভ্যারিস বিটুইন, তাহলে এটাই ঠিক হবে আই থিঙ্ক, হ্যাঁ এটাই ঠিক হবে, বললাম না এটাই ঠিক হবে। কিন্তু তাও ডাউট লাগছিলো এখানে দ্য নাম্বার অফ, যেহেতু এখানে দেখলাম ভার্বটা ঠিকই করেছে, নাম্বার অফ অফস্প্রিংয়ের পর ভ্যারিস বিটুইন 2 and 5, তো এটাই ঠিক আছে। বাদ বাকি এগুলো ডাউট খুঁজেছি, যেমন এখানে ওয়েন টু এর পর ডাউট লাগছিলো, এই জায়গাটা ডাউট লাগছিলো, আর এখানে ডাউট লাগছে কী হবে জানি না, এখানে ডাউট লাগছে কোথায়, যেমন এখানে ডাউট লাগছে তোমার হচ্ছে 1000 পনিস, এখানে অফ হওয়ার কথা ছিল মনে হয়, যাই হোক এরকম একটা হবে। সিমড কন্টেন্টস এখানে দিয়েছে, এখানে একটা ডাউট লাগছে, দেখা যাক এই জায়গাগুলো ডাউট কিনা, তাহলে ভাববো আমি সাকসেস। ফার্স্ট লেট আস এক্সপ্লোর দ্য গ্রামাটিক্যাল এরর। অপশন 1, দ্য ইউজ প্লুরাল ফর্ম অফ দ্য নাউন কন্টেন্টস ইজ ইনকারেক্ট। আবার না মজা, সেম জায়গায় এরর। The meaning of a few nouns in the plural form is different from their meaning in the singular form, and content is such a word. In the given sentence, content means a state of satisfaction, এটা হওয়া উচিত। কারেক্ট কী হবে, রোজভেল্ট towards the end of his life seemed content to make haste slowly। এবার ঠিক আছে, এটা
কিন্তু এখানে একটা জিনিস বুঝতে হবে যে সিমড এখানে ভার্ব নিয়েছে, কন্টেন্ট তাহলে কি, কন্টেন্টটা তার মানে কি এখানে নাউন হিসাবে কাজ হচ্ছে, এটা একবার যে ভেরিফাই করবো, ডিএনএ করবো এই সেন্টেন্সটা, ঠিক আছে। তারপর এটা কী দিয়েছে, প্লুরাল নাউন, প্লুরাল ফর্ম অফ নাউন হেয়ার্স ইজ ইনকারেক্ট, এখানে হেয়ার হয়ে যাবে, ও তার মানে আমার ভাবনার বাইরে চলে গেছে এটা, ঠিক আছে। আমি ভেবেছি 1000 অফ পনিশ হওয়া উচিত, বাট এখানে হেয়ার করেছে, দেখা যাক। এটা একটা আনএক্সপেক্টেড ভুল, মানে আমার চোখের উপর দিয়ে গেল, এখানে হেয়ার্স করে দিয়েছে, বাট আমি ধরতে পারলাম না, ঠিক আছে। তো এগুলো বারবার করে রিভিশন করতে হবে, ঠিক আছে। তো দেখ ইন দ্য অপশন 2 দ্য ইউজ অফ প্লুরাল ফর্ম অফ দ্য নাউন তোমার হচ্ছে হেয়ার্স ইজ ইনকারেক্ট। সাম নাউন্স জেনারেলি আনকাউন্টেবল নাউন্স, ঠিক আছে, কিছু নাউন তো জেনারেলি কী হয়, আনকাউন্টেবল হয়, অলরেডি আনকাউন্টেবল হয়, যেগুলো এস ইউজ করা লাগে না, যেমন হেয়ার ইজ ওয়ান অফ দেম। সো হেয়ার ইজ ওয়ান অফ দেম বলতে হেয়ার তো হচ্ছে অলরেডি আনকাউন্টেবল, তার জন্য এস ইউজ করা লাগবে না, সিঙ্গুলার ফর্ম অফ দ্য নাউন হেয়ার হয়ে যাবে। তাহলে দ্য এম্পারার হ্যাড অলরেডি রিসিভড সফট ক্লোথ, যেটা মেড অফ ক্যামেল, ক্যামেল হেয়ার হবে। ব্রোকেটস, তারপর যে স্যাবেল ফার্স, জেড গার্ডেলস, 50 camels and 1000 ponies as her bride price। 1000 ponies ঠিক আছে লেখা, এটা একটু ডিএনএ করবো, যেহেতু আমি এই জায়গাটা আমার এরর মনে হচ্ছে, তার মানে এই জায়গাগুলো আমার ঠিক করতে হবে, ঠিক আছে। তারপরে এখানে বলেছে সিঙ্গুলার ফর্ম অফ দ্য নাউন পেন ইজ ইনকারেক্ট, পেন ইনকারেক্ট হবে। দ্য মিনিং অফ এ ফিউ নাউন্স ইন দ্য প্লুরাল ফর্ম ইজ ডিফারেন্ট ফ্রম দ্য মিনিং ইন সিঙ্গুলার ফর্ম। পেন ইজ সাজ এ ওয়ার্ড, ঠিক আছে, পেইনস মিনস গ্রেট কেয়ার, পেইনস হবে, অ্যান্ড পেন মিন হাইলি, while pain means highly unpleasant physical sensation. Plural form of the noun pains should be used in place of singular pain. ও পেনের বদলে পেইন্স ইউজ করতে হয়। She went to great pains to see that all her kids were provided with whatever they needed. তো এখানে went to এটা ঠিক আছে, গ্রেট পেইন্স হবে এটা। পেন হয়ে যাবে, পেইন্স, তাই তো, গ্রেট পেইন্স। দেখি সার্চ করা যাক পেন আর পেন্সের মধ্যে ডিফারেন্সটা কী। Difference between pen and pens। দেখ পেন হচ্ছে তোমার হচ্ছে আনকাউন্টেবল অ্যান্ড সিঙ্গুলার সেন্স বোঝায়, ঠিক আছে, পেন কাউন্ট করা যাবে না, ব্যথা বেদনা এগুলো কাউন্ট করা যাবে না, ঠিক আছে। রেফার্স টু এ ফিজিক্যাল সাফারিং অর ইমোশনাল হার্ট, ঠিক আছে, ফিজিক্যাল সাফারিং কোনো কষ্টে ভোগা বা ইমোশনাল হার্ট ইমোশনালি আঘাত হওয়া, এটা আনকাউন্টেবল নাউন। শি ইজ ইন গ্রেট পেন আফটার দ্য অ্যাক্সিডেন্ট, অ্যাক্সিডেন্ট হওয়ার পর সে খুব গ্রেট পেন ব্যথা পায়। হি ফেল ডিপ পেন হোয়েন হিজ ফ্রেন্ড বিট্রেড হিম, যখন আঘাত করেছে সে খুব দুঃখ পেয়েছে। নো মেডিসিন ক্যান রিমুভ দ্য পেন অফ লসিং সামওয়ান, ঠিক আছে, এটা দিয়েছে। এবার দেখ পেন্স তোমার যে কি প্লুরাল, টু ডিফারেন্ট ইউসেসে হয়, মাল্টিপল ফিজিক্যাল এক্স কাউন্টেবল সেন্স, রেফার্স টু এ ডিফারেন্ট পেইনফুল ফিলিংস ইন ডিফারেন্ট পার্টস অফ দ্য বডি। হি হ্যাজ স্টমাক অ্যান্ড ব্যাক পেইন্স, আচ্ছা ব্যথা আছে অ্যান্ড ব্যাক পেইন্স আছে। ওল্ড এজ ব্রিং ম্যানি পেইন্স, আচ্ছা তো এটা প্লুরাল সেন্সে পেইন্সটা ইউজ হচ্ছে,
মানে মাল্টিপল রোগ মানে ব্যথা। ও আচ্ছা, এবার বুঝলাম, মাল্টিপল ব্যথা বেদনা। আরেকটা কী আছে, এফোর্ট অর গ্রেট কেয়ার, ঠিক আছে।